বাড়ি আসিস ওকে কোয়ারে না বাড়ি ঘরে থেকে ওরে দেখিও না আজকা না বাড়ি এই ঘরে আবার আসে নাকি না তাও তো নাই কদি সেদিকে গেলে কোয়ানে কেডা জয়ন্ত জয়ন্ত ডাকছিস নাকি? হ্যাঁ জয়ন্ত, জয়ন্ত ডাকতেছিস তো? আমি একটু হাটে যাওয়া চাইছিলাম, হাটে যাইয়া ভাবছি করে কচু কিনবো, কচু কিনিয়া তার আমি আসি, তার তুই বয় সপ্তাহে কদি কচু কিনতে যাবি? তা কচু কিনবি? হ্যাঁ ওই তো তোর শাওড়ি গত বছর মরিয়ে গেছিল, সেই খরচে দেবো। এই যে দেখ নিয়ে ঝাঁজ হয়ে নিয়ে যাচ্ছি, অপরবেলায় যাচ্ছি কচু কিনতে। তোর আরামজাদা এ আমার শাওড়ি বলছে গতবার এ কচু লাগাবে, আঠেরতে আনবে কচু লাগাবে, তারপরে আমার শাওড়ির খরচে কচু দেবে। এই আরামজাদা তোর এই কচু দিয়ে আমার শাওড়ির খরচ হবে? এই কচু আনিয়া কচু রোবো, রোয়ার পরে সেই কচু একটু বড় হবে, তারপরে কাটিয়া ওই তোর শাওড়ির খরচের জন্যই আমি সুন্দর করে ধুয়ে নিয়ে যাবানি। কচু দিয়া না শাওড়ির কচু দিয়া আমি তো নিজেই বুঝতেছি নিয়া কদি কাকা, আমার তো মাথায় কিছু খেলে না। এই করছিস কে তুই? হ্যাঁ আইসি তোর কাছে একটু, তুই সে কচু কি একটা জাহা গোছাইছিস, একেবারে যাচ্ছে তাই যাহা এই নিয়ে আঠে যাই। চিন্তা করিস না, এই যে আমার কচু হয়েছে, কত কচু দেখছিস, এই যে এই কচু আর 1 মাস পরেই বড় হয়ে যাবে। এই কচু তোর শাওড়িরই দিয়ে দেবো, যা। কাকা একটু গলি যে কচু দিবি আমার শাওড়ির খরচে, এখানে করছিস কচু দিবি আমার শাওড়িরই, এ এলো কেরম কথা হলো? এই আমি কি সাথে বলছি? তুই তো আমার কয়ে দিছিস যে কচু কি আমার খরচে দিবি না আমার শাওড়ির দিবি। আমি তো সেই তোর শাওড়িরই দিতে চাইছি এখন, তোর কথা অনুযায়ী। যাই হোক তাহলে ওয়াকা লেগে আছে এইরকম আরামদাদা কাকা খুঁড়ো থাকলি আর মানফিন মন শেষ খরচে দেওয়ার কথা কই, এখানে কচু আমার শাওড়িরই দেওয়া আছে। কত বড় পাজি চিনতে উঠতে পারা যায় বাবা। সারা জীবন আমারে কোনো সময় একটু ভালো মন্দ খ্যাতি রাখলো না, আনে মরার পরে এইবার তোর আমি কচু দিয়ে দেবো, কচু। এইবার বুঝবি, এই কচু খাইলি তোর গোলা ধরে যাবে। এইবার বুঝবি কেমন কচু আমি হাট থেকে আনিয়ে রুইয়েছি।